আবার হাজির হলাম আর একটা নতুন এপিসোডে। একটা কার্টুন ফিগার আঁকবো। আমি আসলে ওই ফিগারগুলো ভাঙার চেষ্টা করতেছি, জাস্ট উইটি, একটু যাতে হাস্যরস আর একটু যাতে আনন্দ তৈরি করা যায়, এটাই মূলত উদ্দেশ্য। এই কারণে ভিন্ন ভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করি। তো আজকে মনে করলাম যে একটা অন্য একটাভাবে ফিগারগুলো ড্রয়িং করি, একটু ফানি। তো একটা কার্টুন ফিগার আঁকার চেষ্টা করতেছি একটু ভিন্নভাবে। আর মাঝে মাঝে একটু কাঁপে, মানে আমি ওই কলমটা জুড়ে, বিশেষ করে যখন কালার পেন্সিল রং করি তখন একটু ছবিগুলো কাঁপে, এবং একটু ভর দিয়ে করলেই কলমগুলো ওই মাঝে মধ্যে ছবিগুলো কাঁপে। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের দেখার অসুবিধার হয় এরকম হলে সেটার জন্য। তো চিন্তা করলাম যে প্রতিদিনই কালার ছাড়া করি, আজকে সবসময় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করি, আজকে একটু কালার পেন্সিল দিয়ে ঘষে একটু কালার করি। বড় টোনে করেই ভালো, আসলে যেহেতু ফিগার সেই তুলনায় খুব ছোটো, ওই জন্য ভেঙে টোনে কালারটা দিচ্ছি। বড় টোন করা ভালো, ছোট টোনে খুব একটা ভালো দেখায় না। তো যেহেতু ছোট ফিগার, তো ওই কারণেই আর বিভিন্নভাবে ভেঙে কালার দিচ্ছি। আর এক্সপেরিমেন্ট করতেছি যে খুব কালার কম ইউজ করব। আর বিশেষ করে অনেক সময় অনেক কালার দিলে ঠিকমতো ওই যে কালার প্লেটগুলো না মিললে আর বিভিন্ন কারণে রঙগুলো অনেক সময় ছুটে যায় ফিগারের মধ্যে থেকে, বিশেষ করে ছাপা হওয়ার পরে। ওই জন্য জাস্ট ওইটারই একটা ধারাবাহিকতা, চিন্তা করতেছি যে একটু রঙের ব্যবহার কম করে ফিগারগুলোকে আরও প্রমিনেন্ট করে একটু ভেঙে আর একটু হাস্যরস কিংবা আনন্দ দায়ক ফিগার কীভাবে তৈরি করা যায় সেটার জন্য মূলত আসলে প্র্যাকটিসটা করা। আপনারা যারা দেখতেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আশা করি যারা কার্টুন পছন্দ করেন এবং আঁকতে চান তারা দেখে প্র্যাকটিস করতে পারেন। আর এগুলো যদি আপনাদের কোনো উপকারে লাগে, কাজে লাগে, তাহলে আমার কাজ করাটা আনন্দ দিবে আর কি, যে কারোর কাজে লাগতে পারছি। তো জাস্ট একটু ঘষে রং করার চেষ্টা আর কি। ততক্ষণ যারা ভিডিওটি দেখলেন, আবারও আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। পাশে থাকবেন, পরামর্শ দিবেন, গঠনমূলক সমালোচনা করবেন। তো সবাইকে অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। হয়তো আবারও উপস্থিত হব নতুন ভিন্ন কোনো ফিগার এবং ভিন্ন কোনো সাবজেক্ট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।